হয়ে গেছে। চাটুটা ছোট, তাই আমি একটু বেলতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। আর এতে আলু ছোটো ছোটো পিস কেটে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ দিয়েছি, বিট গাজর তো এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, ক্যাপসিকাম। তাই মাংস দিয়ে আর কড়ার মধ্যে তেল দিয়েছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো সবই দিয়েছি। দিয়ে এটাকে একটু ভাজা করে নেবো, মাংসটার আলুটা নিয়ে। সকালে কী টিফিন বানাবো ভেবে পাচ্ছিলাম না, এইটা একটা একটু নতুন পাঁচ টেস্টি মতো বানাবো। আর এইটা একটা পেস্ট বানিয়েছি, সাদা তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি আর ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এরকম পাতলা একদম। দিয়ে রুটির মধ্যে এটা বেলবো। হয়ে গেছে, এইটাকে এইভাবে ভাঁজ করে নেব আস্তে আস্তে। এইভাবে গোল করে নেব, দিয়ে দিয়েছি। এটাকে আবার আমি বেলে নেব। তরকারিটা হতে হতে রুটিগুলো আমি বেলে নিই, একা হাতে যেহেতু করছি তাই ঝটপট করে করতে হবে। তো এটা আমি বেলে নেব, এভাবে সব কটাই বেলে নেবো। কিন্তু এই চাকুটা একদম ছোটো আর নড়ে, তাই আমার বেলতে খুব অসুবিধা হয়। এমনি আওয়াজ হয়, একদম ছিঁড়ি একদম কাটি না। একটা বেলে রেখেছি, বাদ বাকি এই করে সব কটা বেলে নেবো। একটা বেলে রেখে দিয়েছি, আর একটা এইভাবে বেলে নেবো। তরকারিটা হতে হতে তরকারিটা হবে, পটপট দেবো আর ভাজবো।
রুটি বেলতে গেলে চাটু উল্টে যায়, ভিজে চাটু। এদিকে দেখো তরকারিটা একটু নেড়ে দিই, আবারও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে। এটাও ভাঁজ করে নেবো আগেরটার মতো এভাবে। যাদের বাচ্চারা খায় না ভাত রুটি কোনো কিছু, আমার কাছে নিয়ে আসবে তাদের বাচ্চারা। কী করে খাওয়াতে হয় আমি দেখি। তাড়াতাড়ি কী করে নেবো, তরকারিটা না হলে নিয়েছি। আর এটা 3 নম্বর, আর 3টে আছে, হয়ে গেলে আমার ভাজাটা হলে কাজটা হবে শেষ। যা গরম না পান্তাগুলো নিয়ে যান, নাহলে মাজা হবে। তার সাইডে ভালো করে জল দিয়ে দিয়েছি। নাড়তে বললাম চলে গেল। তো এটাকে এইভাবে মুড়ে নেবো তেলে, পুরো 4 সাইড ভালো করে মুড়ে দিয়েছি। একটুখানি ডিজাইন করে দেবো হালকা এইভাবে। গরম হয়ে গেছে, দেখাতে হবে না, কথা বড় ভিডিও করে বলছে বারবার বন্ধ করে দিচ্ছি। চালিয়ে দেবো এইভাবে। সাদা একটা দিয়ে দিয়েছি, আর একটা বানিয়ে নিচ্ছি এভাবে। জল সাইড থেকে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। ভালো করে জল দিয়ে এটা এইভাবে মুড়ে দিলাম। আর এই কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইনটা করলে আর কি সুন্দর লাগে দেখতে। এটাও দিয়ে দুটো দিয়ে দিয়েছি, এটা বানিয়ে রেখে ওইগুলো দিয়ে দেবো। এটাও করে নেবো। এটাও দিয়ে দিলাম মুড়ে এইভাবে। এটা রেখে দিলাম। রুটির আর 3টে আছে, বেলে নেবো। তো এটা যা যা করছি দেখানো না, কথা কম বলে দিলাম, বারবার বলছি। তেল দিয়েও এটা বেলা যায়, কিন্তু আমি আটা দিয়েই বেলছি।
চল একটু দেখা। নিয়ে নিলাম, টোটাল 6টা হবে আর কি পাপ পেস্ট্রি, চিকেন পাপ পেস্ট্রি 6টা হবে। তো আমি ওই যে দিয়ে দিলাম, চার সাইড থেকে জলটা না দিলে খুলে যাবে। মুড়ে দিলাম, ভালো করে মুড়তে হবে যাতে খুলে না যায় ভাজার সময়, তাহলে কিন্তু সব বেরিয়ে যাবে। একটু উল্টে দিয়ে হালকা করে এইগুলো ভাজা হোক, দুটো হতে হতে। এটা আমি কেন করছি, বড় ভিডিও করার জন্য তো, সেই তো লাইট জ্বেলে আছিস বেকার। কিছুতে নেই দেবো, কিছু দেবেন। হয়ে গেছে আমার পাপ পেস্ট্রি, চিকেন পাপ পেস্ট্রি উঠিয়ে দিলাম। এই যে দুটো হয়ে গেছে, আবার দুটো দিয়ে দিলাম। এই যে দেখো, বলো তোমরা কেমন হয়েছে। ভেঙে তো দেখাতে পারবো না যেহেতু অনেক গরম, কি করে ভেঙে দেখাই বলো তো। ওই বাবা রে, তো ভেঙে দেখাতে পারবো না, এভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে প্লিজ বলো। আমার পাপ পেস্ট্রি অনেক কষ্ট করে বানিয়েছি, চিকেন পাপ পেস্ট্রি।